মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ার কারণে আমরা হয়তো খুব ছোটবেলা থেকে অ্যাডজাস্ট করতে শিখে যাই। এই যেমন ধরেন একটা ডিম ভেজে 4 ভাই বোন ভাত করে খাওয়া, কিংবা একই জামা 2 বোন আলাদা আলাদা অনুষ্ঠানে পড়ে যাওয়া, এই সবকিছুই হয়তো আমরা মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার কারণে শিখে যাই। তবে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠবে বলে সব সন্তানই যে একই রকমের সারা জীবন সবকিছুতে অ্যাডজাস্ট করবে, বিষয়টা কিন্তু তাও নয়। আমাদের প্রত্যেকের পরিবারে এমন কিছু সন্তান থাকে যারা সবসময় সবকিছু নিয়ে জেদ করে। কোনো সন্তানকে হয়তো ডিম আলু ভর্তা দিয়েও ভাত খাওয়ানো যায়, আবার কোনো সন্তানকে সবসময় পাতে মাংসটাই তুলে দিতে হয়। ওই যেই সন্তানটি শুধুমাত্র ডিম ভেজে দিলেই মহা খুশি হয়ে এক প্লেট ভাত খেয়ে নেয়, সেই সারা জীবন অ্যাডজাস্ট করতে থাকে। আর যেই সন্তান মাছ ভাজা তো দূরের কথা, মাংস ছাড়া প্লেটে ভাতই নেবে না, সেই সন্তানকেই বাবা মা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর জীবনের ক্ষেত্রেও দেখবেন যে ওই যে মাংস দিয়ে ভাত খাইছে তার জেদের কারণে সেই জীবনে সবসময় ভালো থাকে। যে সামান্য ডিম ভাজিতেই খুশি হয়ে যেত, সে সবসময় সবার কাছে সহজ একটা গ্রহণযোগ্য হয়ে থাকে। না, কোনো সম্পর্কের কাছে সহজ হওয়া যাবে না, সেটা আপনার মা বাবা হোক কিংবা ভাই বোন। আর স্বামীর ক্ষেত্রে তো কখনোই সহজ হওয়া যাবে না। স্বামীকে কখনো এটা ফিল করাবেন না যে স্বামীর সমস্ত কিছুতে আপনি সন্তুষ্ট। আপনার স্বামী যদি এটা বুঝে যায় যে তার সমস্ত কিছুতে আপনি সন্তুষ্ট, তাহলে সে আপনাকে টেকেন ফর এ গ্রান্টেড করে নেবে। আর ওই যে বাবার বাড়িতে যেমন ডিম ভাজা খেয়ে খুশি ছিলেন বলে বাবা মা সবসময় মুখের সামনে ডিমটাই তুলে দিত, আর কিছুই দিত না, তেমনি আপনার স্বামীও আপনাকে অল্পতেই খুশি করতে চাবে, কারণ আপনি অল্পতে খুশি হওয়া মানুষ।